সাথে দর্শক শ্রোতা দেশের প্রবাস থেকে যারা আমাদের ইউটিউব দেখেন বা ভিডিও দেখেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখতেছেন আমাদের স্ক্রিনে একটা ছবি, তার জীবনে কিছু বাস্তব কাহিনী, কিছু ইতিহাস আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো অনেকদিন আগের থেকে ইউটিউব করবেন বা প্রতিবেদন করবেন, অডিও কল আমাদের সংযুক্ত হন। তো কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে আছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আপনি কি বলছেন আর আমরা কি বলছি। তো চলুন আপুরের মুখ থেকে তার জীবনে কিছু ইতিহাস আমরা শুনে আসি। তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো ভালো আছেন, ভালো থাকেন, ভালো থাকাটাই আল্লাহর কাছে কামনা করছি। তো আপু জানতে চাচ্ছি আজকে প্রতিবেদন আসার কারণটা কি? আজকে প্রতিবেদন আসছে যে অনেক দুঃখ কষ্ট নিয়া বাবা মা হারাইয়া মামার মামির কাছে বড় হয়েছি, তাই অনেক কষ্ট দুঃখ নিয়ে প্রতিবেদনে আসছে। যদি আশাটা আল্লাহ পূর্ণ করে, ভালো একটা ছেলে যদি আমাকে বিয়ে শাদী করার মতো মানুষ পাওয়ার জন্য আসছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার চাচ্ছেন যে একজন ভালো মানুষ যে আপনার পাশে দাঁড়ায় নাকি? যে যে এরকম একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা। তো এখন আমাদের ইউটিউব আসছেন, এখন কি ভালো মনের মানুষ চাইতেছেন নাকি এমনিতে ধোঁকা দেওয়ার মানুষ তো আছে বা কথা বলি ব্লক করে দেয় ওগুলা, মানে আপনি কি সত্যি মনে মানুষ চাইতেছেন নাকি? অবশ্যই সত্যি মনে মানুষ চাই না, আমি ওরকম না। আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমাকে বিয়ে করতে পারবে, আমার পাশে থাকতে পারবে, পাশে থেকে আমাকে সাহায্য সহযোগিতা হেল্প করে যে আমাকে করতে পারবো, এরকম একটা মানুষ চাই। ও আচ্ছা আচ্ছা। তো কিরকম ধরনের মানুষ বা কিরকম ধরনের মানুষ হলে আপনার পছন্দ হবে? ছেলে যেমনই হোক, আমাকে যদি যৌতুক ছাড়া বিয়ে করে আমার পাশে থাকতে পারে, আমাকে ভালোবাসতে পারে, ওরকম একটা মানুষ হলেই চলবে, আর কিছু চাই না। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার যে ছবিটা ছিল তো আপনার না? যে হ্যাঁ, এটা আমারই ছবি। মাশাআল্লাহ, আপনার চেহারা তো খুব সুন্দর, কিউট, মোটামুটি সুইট আছেন। তো এরকম সৌন্দর্য আপনাদের তো প্রতিবেদন করতে আসে না বা আপনি আসছেন বা নিশ্চয়ই কোনো কারণে। তো আমাদের ইউটিউবে আসছেন বা একজন ভালো মানুষ চাইতেছেন। তো আপু পড়ালেখা করছেন? না ভাইয়া, পড়ালেখা ওরকম করিনি। ও আপনি কি করেন এখন বর্তমানে? 6 পড়ালেখা করছি, এখন মামা মামির কাছেই থাকি, ওনাদের বাসায় কাজ কাম করি, কষ্ট দুঃখ আছি ভাই, বিয়ে শাদী হচ্ছে না। মানে বিয়ে শাদী কেন হইতেছেন বা কি কারণ হইতেছে না? মা নাই, টাকা পয়সা চাই, যৌতুক চাই, মামা মামি কি আর যৌতুক দিয়ে বিয়ে করাবো নাকি? ও আচ্ছা আচ্ছা। তো এই দর্শক বন্ধুরা, আপনি তো আপুটির মুখে শুনলেন সবে, আপুটি খুবই বা যৌতুকের কারণে বিয়ে শাদী হইতেছেন। আপনার যদি কারো যদি ভালো লাগে থাকে বা আপুটির কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতে আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুটির সাথে যোগাযোগ করতে পারবেন। তো এসব তথ্য আপনাদের কিছু আপনারা জানি আমরা, আপনার যদি আরো কিছু তথ্য থাকে বা আরো কিছু তথ্য জানতে মন চাই, তারপরে কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুটির সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন, আপুটির জীবনের ইতিহাস আমরা শুনছেন। আপনারা ভিডিওতে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন করে বা আপুটির ঠিকানা, নাম বা অনেক অনেক তথ্য দিতে পারেনি। আপনার যদি আরো কিছু তথ্য জানতে মন চায়, আপুটির কন্ট্যাক্ট নাম্বার ফোন দিয়ে আপনারা সব তথ্য জানতে পারবেন। তো চলুন, আপুটির জীবনের গল্প আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।